বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে একটা দ্বীপ আছে, যেখানে রাত নামলে কেবল বাতাস কথা বলে, যেখানে মানুষ কম কিন্তু প্রকৃতির কথা বেশি। এই দ্বীপের নাম হলো নিঝুম দ্বীপ। নাম শুনেই বোঝা যাচ্ছে নিঝুম মানে নীরব, শান্ত, নিঃসঙ্গ। আজকের এই ভিডিওতে আমরা জানব নিঝুম দ্বীপের জন্মের ইতিহাস, এর ভয়ঙ্কর ঝড় ও জলোচ্ছ্বাসের গল্প, হরিণের রাজ্য, মানুষের সংগ্রাম আর সেই রহস্যময় নিস্তব্ধতা যা এই দ্বীপকে আলাদা করে দিয়েছে। নিঝুম দ্বীপ অবস্থিত নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দক্ষিণে। এই দ্বীপটি বঙ্গোপসাগরের একবারে কোল ঘেঁষে। নোয়াখালী শহর থেকে ট্রলার বা স্পিড বোটে প্রায় 6 থেকে 8 ঘন্টার পথ। এই দ্বীপ কিন্তু খুব পুরানো না। প্রায় 1950 থেকে 1960 সালের দিকে মেঘনা নদীর পলি জমে ধীরে ধীরে তৈরি হয় নিঝুম দ্বীপ। প্রথম দিকে এর নাম হয় চর ওসমান। পরবর্তীতে এর নিস্তব্ধতা আর নির্জনতাকে মাথায় রেখে মানুষ এর নাম দেয় নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ মানেই সবুজ বন, নোনা বাতাস আর চারদিকে জলরাশি। এখানে রয়েছে বিস্তীর্ণ চর, কেওড়া বন, কাদামাটির উপকূল আর অদ্ভুত শান্ত পরিবেশ। কিন্তু এই শান্ত প্রকৃতির আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর রূপ। বর্ষাকালে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল বাতাস অনেক সময় পুরো দ্বীপটিকে পানির নিচে তলিয়ে দেয়। 1970 ও 1990 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে এই দ্বীপের ইতিহাস বদলে গিয়েছে। নিঝুম দ্বীপ সবচেয়ে বেশি পরিচিত হয় এর চিত্রা হরিণের জন্য। এখানে রয়েছে প্রায় 20 থেকে 25 হাজারের বেশি হরিণ। এই হরিণরা জঙ্গলের মধ্যে দল বেঁধে ঘোরে, ভোরে আর সন্ধ্যায় চরাঞ্চলে নেমে আসে। মানুষ দেখলে দৌড়ে পালায়। 2001 সালে সরকার নিঝুম দ্বীপকে ঘোষণা করেন জাতীয় উদ্যান নামে। কিন্তু দুঃখের বিষয়, অবৈধ শিকার আজও হরিণদের জন্য বড় হুমকি। নিঝুম দ্বীপে বসবাস করে প্রায় 20 থেকে 25 হাজার মানুষ। এরা সবই সংগ্রামী মানুষ। এদের প্রধান পেশা মাছ ধরা, কৃষিকাজ, গবাদি পশুপালন। এখানে নেই উন্নত হাসপাতাল, ভালো স্কুল, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। ঝড় এলেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় এই মানুষগুলো। কিন্তু তবুও এই দ্বীপ ছেড়ে তারা চলে যায় না, কারণ এই দ্বীপেই তাদের জীবন। নিঝুম দ্বীপ মানে শুধু সৌন্দর্য না, এখানে আছে ভয়ঙ্কর ঝুঁকি। প্রধান বিপদগুলোর মধ্যে হলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, লবণাক্ত পানির অগ্রাসন। প্রতি বছর কয়েকশো পরিবার সব হারিয়ে ফেলে। তারপরও মানুষ আবার ঘর তুলে, কারণ নিঝুম দ্বীপেই তাদের শেষ আশ্রয়স্থল। নিঝুম দ্বীপ হতে পারে বাংলাদেশের অন্যতম সেরা ইকো ট্যুরিজম স্পট। এখানে আছে সূর্যোদয় দেখার মতো অসাধারণ দৃশ্য, হরিণ দেখা, নির্জন সমুদ্র সৈকত, শান্ত পরিবেশ। কিন্তু পর্যটন উন্নয়নের নামে যদি প্রকৃতি ধ্বংস করা হয়, তাহলে এই দ্বীপ তার আত্মা হারাবে। প্রকৃতি রক্ষা করেই পর্যটন গড়ে তুলতে হবে। নিঝুম দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কখনো দুর্বল নয়, মানুষ দুর্বল। এই দ্বীপ একদিকে সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে সতর্কবার্তা। যদি আমরা প্রকৃতিকে সম্মান না করি, তাহলে একদিন নিঝুম দ্বীপ শুধু মানচিত্রে থাকবে, বাস্তবে নয়। এই ছিল নিঝুম দ্বীপের নিঃসঙ্গতার দ্বীপ, যেখানে প্রকৃতি নিজেই নিজের গল্প বলে। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।